কেসিএন রিপোর্টার এই মুহূর্তে আমি হিল্ল। নমস্কার, সঙ্গে আমি সমিহা। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। পথ দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এসডিসিএমের বিরুদ্ধে মামলা। একাংশ পুরুষকে তৃতীয় লিঙ্গের সাহায্যে অর্থ সংগ্রহের অভিযোগ। 2 শিশুকন্যাকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড মায়ের। জেহাদি কার্যকলাপের অভিযোগ শিলচর এনআইটির বিরুদ্ধে। কাছাড়ের গুমরা পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু। এইমসে বিএসসি ল্যাব টেকনিশিয়ান পদে প্রথম স্থান তৌসিফ আহমেদ লস্কর। শ্রীভূমির ডিসি বাংলা সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় হত অজিত দরের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে শ্রীভূমির অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এএসপি জানান, দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এসডিজিএম এর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। অন্যদিকে অজিত দরের মৃতদেহ মাইটির বাড়িতে নিয়ে আসার পর এক শোকাহত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে শেষকৃত্য সম্পন্ন হয়। কিছু গম পায় এটা দুখজনক ঘটনা, বিৰাটেই দুখজনক ঘটনা। এজন উঠি অহা যুৱক 28 বছৰীয়া, তেখেত যোন ঘৰৰ একমাত্ৰ বেৰদাৰ আছিলে, যোনে ঘৰখন চলাই আছিলে উপাৰ্জন কৰি পেলাই, তেখেত কালি দুৰ্ঘটনাবশতঃ এটা দুৰ্ঘটনাৰ সন্মুখীন হ'ল আৰু তাত তেওঁ ট্ৰিটমেণ্টৰ পিছত মৃত্যুবৰণ কৰিলে। অজিত ধৰ তেখেতৰ নাম 28 বছৰ। আৰু তেখেতৰ এইখনত আইন ব্যৱস্থা হিচাপে যিখিনি আমি কৰিব লগা আছিলে, ইতিমধ্যে আমি এটা কেছ এটা ৰেজিষ্টাৰ কৰিছোঁ। আমি এইটো কেছ নম্বৰ আমাৰ কেছ নম্বৰ 91/2026 আণ্ডাৰ ছেকশ্যন 281/125B/1/324 BNSত আমি কেছটো ৰেজিষ্টাৰ কৰিছোঁ। আৰু ইয়াত যি আমাৰ কৰণীয় আছিলে আইনগতভাৱে সেইখিনি আমি কৰিছোঁ। তাৰ লগতে আমি তেখেতৰ পৰিয়ালৰ ওচৰলৈ আমি আজি গৈছিলোঁ ৰাতিপুৱা আমাৰ শ্ৰীভূমিৰ আমি, আৰু যাতে আমি আমাৰ উদ্দেশ্য এইটোৱে আছিলে যাতে তেখেতসকলে যি বৰ্তমান ঘটনাটো হৈ গ'ল, যিটো অপৰিণত ক্ষতি হ'ল, ল'ৰাজনটো ঘূৰি নাহে, কিন্তু আমি তেওঁলোকৰ ক্ষেত্ৰত যি আমাৰ আইনী ব্যৱস্থা আছে, তেওঁলোকে ন্যায় পোৱাৰ ক্ষেত্ৰত যিখিনি আছে আমাৰ পৰা সহযোগিতা তেওঁলোকে পাব, সেইখিনি আশ্বাস দিব গৈছিলোঁ। আৰু ওচৰ চুবুৰীয়া বা যিখিনি সজাগ লোক আছিলে তেওঁলোকৰ লগতো কথা বতৰা পাতিছোঁ, কেনেকৈ তেওঁলোকৰ পৰিয়ালটোৰ ক্ষতি যিখিনি হ'ল তাৰ আমি আগলৈ দিনসমূহত যাতে তেওঁলোকে অলপ সকাহ পায়, পৰিয়ালটোৱে ভালকৈ চলি যাব পাৰে বা বিপদৰ সন্মুখীন নহয়, সেইখিনিৰ কাৰণে কথা পাতিবৰ কাৰণে গৈছিলোঁ। আৰু এইটোৱে ষ্টেটাছ হিচাপে এইটোৱে ক'ব পাৰি যে বৰ্তমান কেছ ৰেজিষ্টাৰ হৈছে আৰু আইন সকলোৰে বাবে সমান। সেইখিনিতে মই ক'ব বিচাৰোঁ, লাগিলে পুলিচ অফিচাৰেই হওক বা আইনৰ বিষয়াই হওক, তেওঁ আইনৰ মতে যি চলে কয় নহয়, ল অফ টেক্স ইজ অন কোৰ্চ, গতিকে তেনেকৈ আমি ল'ম। আৰু যি কেছ ৰেজিষ্টাৰ হৈছে, ইনভেষ্টিগেশ্যন চলি আছে, তাৰ মতে আমি যি ফাইনেন্স পাওঁ সেইমতে আমি কৰা হ'ব আইনী ব্যৱস্থা। আমাৰ জুডিচিয়েল অফিচাৰ এগৰাকী আছে, অনাৰেবল এছডিজিএম শ্ৰীভূমি কোৰ্টৰ, তেখেতৰ এগেইনষ্টে কেছ ৰেজিষ্টাৰ। ভয়ভীতি এবং অর্থ দাবি করার অভিযোগ এনে শিলচরের নন্দিনী সাহা সহ অন্যান্যদের বিরুদ্ধে শ্রীভূমি সদর থানায় মামলা করেছেন কমলা শীল সহ অন্যান্যরা। 2 পক্ষই তৃতীয় লিঙ্গের। কমলা অভিযোগে একাংশ পুরুষকে তৃতীয় লিঙ্গের প্রতিনিধি সাজিয়ে অর্থ সংগ্রহ করা হচ্ছে। এ নিয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। করিমগঞ্জে থাকে, বদলপুর থেকে একটা কালাইনের একটা ছেলে হিজরা বদলপুরে থাকে। সে কি করছে, 10-12 জন ছেলে মানুষকে হিজরা সাজাইয়া করিমগঞ্জের মধ্যে এসে পুরা টাউনে কালেকশন করে, আরও আমাদের দিদিকে মার্ডার করার হুমকি দেয়। তারপরে আমি বদলপুরে গিয়েছি, আমার লাগে ঝগড়া করে, মারপিট করে, পরে গলায় টেপা দিয়ে ধরেছে। সোনার সিং তার নাম। এ কয় 10-12 জন ছেলে মানুষকে বদলপুরে হিজরা বানায় রাখছে, আমাদের উপরে অত্যাচার করে। এই বিষয়ে আমরা এসপি স্যারের সাথে কথা বলছি, আমরা একটা এজাহার দাখিল করবো। নন্দিনী সাহা শিলচর এসপিআর ওই দিকে থাকে, আরও সোনা থাকে বদলপুর ঘাটের ওইখানে। 10-12 জনকে ছেলে মানুষকে হিজরা বানায় ওরা টাকা কালেকশন করে, আর আমাদেরকে, আমরা অরিজিনাল হিজরা, আমাদেরকে মার্ডার করার চেষ্টা করে, বহুত অত্যাচার করে আমাদেরকে। এইটার জন্য আমরা একটা এফআইআর দাখিল করবো। জানুয়ারির 10 তারিখে থেকে আমাদের উপরে অত্যাচার করতেছে। আর আমাদের বড় জি কিছুদিন আগে তার অপারেশন হয়েছে, ঘরে থেকে বাইরে হইতে পারে নাই। এই সুযোগে
তারা আস্থা বদলপুর করিমগঞ্জ এখানে নন্দনী সাহা আরো সোনার নাম হলো সোনা, একটা হলো ছেলে মানুষ লিঙ্গ পরিবর্তন করে হিজড়া বলছে, হে কি করছে 10 জন 12 জন ছেলে মানুষকে হিজড়া বানায় আমাদের উপরে অত্যাচার করতেছে। একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন।